إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি। যেদিন থেকে এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন থেকে এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, ডাকবে সবাই তোমার নাম, ডাকবে সবাই তোমার নাম, অমুকের লাশ। মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া করছো বাড়িগারি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলার রাসূলের জবানের ভাষায় কোরআনের মজলিস তথা রিয়াজুল জান্নাহ জান্নাতের অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই রজনীতে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করতেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মহল্লার ভিতরে এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা জানি, সকলেই জানি, আজকে আমাদের মসজিদের উদ্যোগে
অর্থাৎ উত্তর কৈলাল জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এ সত্ত্বেও, এ জানা সত্ত্বেও যারা এখনও বাহিরে ঘোরাফেরা করতেছি, আমি এক কথাই বলবো, তাদের মতো পোড়া কপাল্লা এখন আর কেউ নাই। কারণ যে মাহফিল শুরু হয়েছে আসরের পর থেকেই কার্যক্রম, সেই মাহফিল যদি এশার পরেও মানুষ না পাওয়া যায়, তাহলে কি বোঝা যায় যে কোরআন হাদিসের ভালোবাসা আছে? বলেন, আছে? কোরআন হাদিসের ভালোবাসা নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকতেন গভর্নর হিসেবে। সুদূর মদিনা থেকে একজন লোক হাদিস সংগ্রহ করে হাদিসের কিতাব লিখবে। একটি হাদিস একজনের কাছে শুনেছে, আবার শুনেছে যে এই হাদিসটা আবু দারদাও রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে শুনছে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব 2-4-5 কিলো নয়, 600 মাইল দূরে। ওই সময় কোনো আমাদের এই জামানার মতো কোনো গাড়ি ঘোড়া ছিল না স্পিডে। যেই গাড়িগুলো সৌদি আরবে এখন চলে, প্রায় সাধারণভাবে চললেও 120 কিলোমিটার গতিতে চলে, ওই রকম কোনো গাড়ি ছিল না, প্লেন, উড়োজাহাজ কিছুই ছিল না। সেই জামানায় এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি হাদিস শোনার জন্য মদিনা থেকে পায়ে হেঁটে সিরিয়ার কাছে গিয়েছে। সিরিয়ার গভর্নর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে যে, আল্লাহর নবীর সাহাবী, আপনি নাকি এই হাদিসটি রাসূলের কাছ থেকে শুনেছেন, কিভাবে শুনেছেন একটু বলেন। এখন চিন্তা করতে পারেন যে একজন রাবী হাদিস সংগ্রহের জন্য একটি হাদিস একজনের কাছ থেকে শুনছে, কিন্তু তবুও একজন বিশ্বস্ত সাহাবীর কাছ থেকে শোনার জন্য শুধুমাত্র একটি মাত্র হাদিস, কয়েকটি কথা শোনার জন্য 600 মাইল হেঁটে কোথায় গেছে? সিরিয়াতে চলে গেছে মদিনা থেকে। তাহলে তাদের ভিতরে রাসূলের বাণীর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি কতটুক মায়া মহব্বত থাকলে এতটুক রাস্তা হেঁটে যেতে পারে? কথা বলেন, ঠিক কিনা? আর আমাদের কিরকম ভালোবাসা, তাদের থেকে একটু তুলনা করেন, মাপ দেন, চম্বুক কাঠি খাটান, একটু পরশ পাথর দিয়ে পরখ করেন যে আপনার আমার ইমানের কি অবস্থা, ইমানের কি ভয়াবহতা, আর আল্লাহর রাসূল এবং কোরআনের প্রতি ভালোবাসা কিরকম। যদি ভালোবাসাই থাকতো তাহলে এই যে মাহফিল হয়, মাহফিলগুলোতে এশার আগ পর্যন্ত কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, এশার পরেও 1 ঘন্টা চলে যায়। কোরআনের মাহফিলে মানুষ পাওয়া যায় না, যখন প্রধান বক্তা বসে তখন মানুষ আসে। তাহলে দেখা যায় তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা যদি 1000 ভাগ ভাগ করা হয়, 1 ভাগ হবে? হবে না। কারণ যদি হইতোই 600 কিলো পাড়ি দিয়ে একটি হাদিস শুনতে যায় সিরিয়ায়, আর একটি হাদিস শোনার জন্য বাড়ির কাছে মসজিদে একটু ওয়াজ মাহফিলে একদিন এসে বসার তৌফিক হয় না, তার ইমানের কি অবস্থা, তার রাসূলের প্রতি ভালোবাসা কিরকম, কোরআনের প্রতি ভালোবাসা কিরকম, এটার দিকে তাকাইলেই স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমি আবার বলবো, যারা যেই ভাইয়েরা, যদি ভাইয়েরা কোরআনের প্রতি ভালোবাসা থাকে তাহলে আর বাড়িতে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া দ্বারা হরফে নিদা দ্বারা আল্লাহ তাআলা মানুষের প্রতি, ঈমানদারের প্রতি আল্লাহ তাআলা মনোযোগ সৃষ্টি করার জন্য হরফে নিদা বসিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন হরফে নিদা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে আকর্ষণ করেছেন, আকর্ষিত। আল্লাহ তাআলা কখনো কোনো কথা মানুষকে বুঝাইতে চাইলে তখন আল্লাহ তাআলা কিছু কিছু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বোঝান যে ঈমানদারেরা আমি যেই কথাগুলো বলবো তোমরা অমনোযোগের সহিত শুনিও না। এজন্য আমরা যারা এখানে আছি এই যে যত কোরআনের কথা হবে আমরা কি মনোযোগের সহিত শুনবো না অমনোযোগের সহিত? কথা বলেন, মনোযোগের সহিত না অমনোযোগের সহিত? আমরা কোরআনের একটি হরফের ব্যাখ্যাও যদি শুনি, একটি হাদিসের ব্যাখ্যাও যদি শুনি, আমাদেরকে মনোযোগের সহিত শুনতে হবে। কারণ আল্লাহ তাআলা মনোযোগের সহিত শুনতে বলেছেন, হরফে নিদা দ্বারা দৃষ্টি আকর্ষণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুমিনরা শোন শোন, তোরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছিস, আমি রাসূলকে, আমার রাসূলকে মেনে নিয়েছিস, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিস, আমি সর্বভৌমত্বের মালিক, আমি রাষ্ট্রের মালিক, আমি পৃথিবীর মালিক, আমি লক্ষ লক্ষ নক্ষত্রের মালিক, আমি সমস্ত সৃষ্টিকর্তা, আমি সমস্ত সৃষ্টির মালিক। তোরা যারা আমাকে এই কথা দিয়ে স্বীকারোক্তি দিয়েছিস যে আল্লাহ তাআলাই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার এর নিদর্শন, এর পালনকর্তা, এই যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলাই পালন করতেছে, আল্লাহ তাআলা প্রতিপালন করে, এই কথা যারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন যে তারা একটু মনোযোগের সহিত শোন, তারা একটু শুনাল ঈমান আনছিস তে ঈমান আনছিস, শুধু ঈমান আনলেই হবে না, উদখুলু ফিস সিলমি কাফা, এবং পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করিস। শুধু ঈমান আনলাম মুসলমান হইলাম পার পাওয়া যাবে না। শুধু ঈমান আনলাম মুসলমান হইলাম এক ধাক্কাতে জাহান্নামে যাওয়া যাবে। এমনও কাজ আছে যেই কাজগুলো করলে ঈমান আনলেও প্রথম ধাক্কাতে জাহান্নামে চলে যাবে। আবার ঈমান আনলে এমনও কাজ আছে যেই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চোটে আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এমনও কাজ আছে। আবার ঈমানদার ব্যক্তি প্রথম চোটে গিয়ে যাবে জাহান্নামে যাবে, কারণ জাহান্নামের কাজ করছে, ঈমান আছে, এই ঈমান একটুখানি থাকার দরুন পরবর্তীতে আবার জান্নাতে যাওয়ার শখ হবে, জান্নাতে যাবে। কিন্তু প্রথম অবস্থায় জাহান্নামের শখ, জাহান্নামের মিষ্টি, জাহান্নামের স্বাদ ভোগ করিয়া তারপরে জান্নাত। আল্লাহ তাআলা এই জন্য বলেন উদখুলু ফিস সিলমি কাফা, যে তারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তোমরা যারা আমি আল্লাহকে মানো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। শয়তান কিন্তু অনেক প্রকার। দুনিয়াতে শয়তান শুধু জিন শয়তান নয়, দুনিয়াতে শুধু ইবলিস শয়তান নয়, দুনিয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরেও এক প্রকার শয়তান বের হয়েছে, মানুষ শয়তান। যেই শয়তানগুলো মুমিন বান্দাদেরকে, ইমানদার ওয়ালাকে, একটু বোকাশোকা লোককে, একটু যারা একটু বুঝে কম, ইমানের পথে থাকতে চায়, আমল করে, এই সমস্ত মানুষগুলোকে, যে মানুষগুলো বোঝে না, এই মানুষগুলোকে কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পরামর্শ দেয় যে না না, এই পথে থাকিস না, এই পদ্ধতিতে চলিস না, এই দিকে থাকিস না, আয় আয় আমার দলে আয়। শয়তান এইভাবে ডাকতে থাকে, শয়তান ডাকে বিভিন্ন প্রকারে প্রকারে, শয়তান ডাকতে থাকে, শয়তান ডাকতে থাকে। শয়তানের ডাক শুনে এই মানুষগুলো তো বোঝে না, এলেম কালাম অর্জন করে নাই, না অর্জন করার দরুন তারা ওই শয়তানের পদাঙ্গ অনুসরণ করে জাহান্নামের পথে চলে যায়। জাহান্নামের কাজকর্মগুলো তাদের দ্বারা সম্ভব হয়, তারা জাহান্নামের কাজগুলো ভালোভাবে করে। জান্নাতের কাজের কথা শুনলে এক সময় তাদের গা জ্বলে যায়, তারা জান্নাতের কথাগুলো শুনতে চায় না। জান্নাতের কথা তাদের শরীরের ভিতরে বিধা বিধা পড়ে, তাদের শরীরের ভিতরে যেমন কাটা বিঁধলে যেরকম ঘর্ষণ লাগে, ব্যথা পায়, তারা ইমানদারের ইমানি কথাগুলো শুনলেও তাদের শরীরের ভিতরে কাটার মতো ব্যথা পায়। এই সমস্ত মানুষগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তানকে তোরা চিনিস না। এই শয়তান তো শয়তান, এমন শয়তান, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। তোমরা কেন বোঝো না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু। আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান এমন শয়তান, দেখেন মানুষ দুনিয়াতে গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করার পরে যখন মানুষ কি করবে, গুনাহের কাজ করে গেছে, কিয়ামত হয়ে গেল, এমন অবস্থায় জান্নাত জাহান্নামের ভিতরে দুই পক্ষকে আল্লাহ তাআলা ভাগ করে দিবেন। জাহান্নামীদেরকে জাহান্নামে ফালাইয়া দিবে, আর জান্নাতীদেরকে জান্নাতে ফালাইয়া দিবে। এরপরে শয়তান যে মানুষগুলোকে ডাকছিল যে আয় আমার পথে আয়, তখন শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ এরা এখন যদি আমার নামে তোমার কাছে বিচার দেয়, আমার কিন্তু কোনো দোষ নাই। কারণ দুনিয়াতে যখন ছিল এরা, আমি এদেরকে শুধু পথ দেখাইছি, এদেরকে শুধু ডাকছি যে আয়, এই যে এই পথটা, এই যে গানের বাজনা, এটা খুব ভালো কাজ, আস। এই যে এদিকে সুদ খা, সুদের কাজ খুব ভালো, আয়। আমি খালি এটি বলছি, এইদিকে ঘুষ খা, এইদিকে নামাজ পড়িস না, এই যে হজের জাকাতের টাকা দিস না। আমি শয়তান, আমি মানুষকে শুধু দেখেছি যে আয় আমার পথে আয়। আর এমনি মানুষ কি করত, আমার পিছে গাড়ি ঘোড়া নিয়ে দৌড় পাড়া শুরু করত। গাড়ি দিয়ে চলার জন্য গান শোনা লাগবে, গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে যায় গান শুনতো। সুদ খাওয়া লাগবে, টাকা পয়সা খরচ করে যায়। তখন শয়তান বলবে যে আল্লাহ আমার কিন্তু কোনো দোষ নাই। মানুষগুলো এই কথাগুলো শুনবে যে শয়তান বলতেছে শয়তানের দোষ নাই, অথচ শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকাতেই তো আমরা এই খারাপ কাজে গেছি। আল্লাহর কাছে বলবো শয়তানের ধোঁকাতেই তো আমরা গেছি। তখন আল্লাহর কাছে শয়তান বলবে, না না, আমি তো তাদেরকে ওই কাজ করার জন্য, গুনাহের কাজ ঠিক করার জন্য আমি তাদেরকে বাধ্য করাই নাই। আমি একজনকে ডাকতেই পারি যে আয় আমার পথে আয়। এখন যদি সে না আসতো, আমি তো তাকে ঘাড় ধরে নিয়ে আসতাম না, তার তো হাত বেঁধে আমি নিয়ে আসতাম না, তার তো পা বেঁধে আমি নিয়ে আসতাম না। আমি শুধু মানুষগুলোকে ডাকছি আয় শয়তানের পথে আয়।
শয়তান আমার কথাগুলো, মানুষ আমার কথাগুলো শুনে শুনে আমার পিছে দৌড়ায় আছে, গুনাহের পথে দৌড়ায় আছে। এখন আমার দোষ নাই, ওরা দোষ করছে, ওদের শাস্তি ওদেরকে ভোগ করতে দাও। তখন মানুষগুলো আরো চিন্তায় পড়ে যাবে, হায় হায় হায়, দুনিয়ার ভিতরে শয়তান আমাদেরকে ধোঁকা দিল আর শয়তানের পথে চলে গেলাম। শয়তানের পথে চলে গেলাম, এটা কেমন কথা? এখন তো আমার গুনাহের বোঝা, আমার গুনাহের ভার শয়তানও নিতে চায় না। অথচ দুনিয়াতে যেই সন্তান সন্ততির জন্য, যেই পরিবার পরিজনের জন্য, যেই মানুষের বাবা মার জন্য, যেই নেতা নেত্রীর জন্য, যেই মানুষগুলোর জন্য খারাপ কাজ করতেছি, শয়তান যদি এটা না নেয়, মানুষ তো আরো দূরের কথা, মানুষগুলো গুনাহ করবে, বলবে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার নেতার জন্য করেছি, আমি তো আমার পিতামাতার জন্য করেছি, আমি তো আমার সন্তানের জন্য করেছি, আমি তো আমার স্ত্রীর জন্য করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, যা যা তাদেরকে একটু জিজ্ঞেস কর, তাদেরকে একটু জিজ্ঞাসা কর, তারা কি তোর গুনাহের ভাগ নেবে নাকি? যখন মানুষটা তাদের কাছে যাবে, গিয়ে দেখবে নিজে তো জাহান্নামের খাতায় তার নামটা উঠে গেছে, দেখবে যার কথা বলেছে সে আগে গিয়ে আরো জাহান্নামের ভিতরে আগেই পড়তেছে। আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, তুমি যাদের কথা বলেছো তাদের কাছে আমি কি সওয়াবের ভাগী নিব? আমার আগেই তো তারা জাহান্নামের ভিতরে পড়তেছে। নাউজুবিল্লাহ, আমার আগেই পড়তেছে, আমি তাদের কাছ থেকে আর কি নিব সওয়াব? তাদেরকে আর কি দিব? তখন দেখবে যে আর উপায় নাই, জাহান্নামের ভিতরে এখন যাওয়াই লাগবে, জাহান্নামের ভিতরে এখন যাওয়াই লাগবে, জাহান্নামের ভিতরে পৌঁছায় দিবে। এজন্য আল্লাহ তাআলা বলছে, মানুষকে মৃত্যুর আগে, কিয়ামত হওয়ার আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে মানুষকে বুঝায়া দিছে যে শয়তান কিন্তু তোদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু নিশ্চয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের বলেন? বলেন শয়তান আমাদের কি? ঘুমায়েন না, আমার দিকে দেখেন। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এই শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান থেকে আমাদের হেফাজত থাকতে হবে। শয়তান কিন্তু আমাদেরকে গুনার দিকে নেওয়ার জন্য পরিপক্ক হয়ে আছে। আপনি আমি তো সাধারণ মানুষ, সাহাবীদের থেকে শুনুন, সাহাবীরাও এত ঈমানওয়ালা, এত ঈমানওয়ালা, খাঁটি ঈমানওয়ালা। এই খাঁটি ঈমানওয়ালাগুলো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকাবাজিতে পড়ে, তাদের ভিতরেও এইরকম কিছু কাজ সংগঠিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 630 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবেন, যুদ্ধ করতে যাবেন। এইদিকে রোমান সম্রাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিন বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এমন অবস্থায় রোমান সম্রাট হিরাক্লিয়াস তার সৈন্য সেনা নিয়ে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে পরিচালনা করতেছে। দিন তো আস্তে আস্তে পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়তেছে। এমন অবস্থায় হিরাক্লিয়াস বাদশা, তারা আর সহ্য হচ্ছে না। হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ইসলামের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। হিরাক্লিয়াস যখন যুদ্ধ ঘোষণা করলো, হিরাক্লিয়াস তার সৈন্য থেকে 1 লক্ষ সৈন্য প্রেরণ করলো যে যাও যাও, ওই মুহাম্মাদের দিনকে ধ্বংস করে দাও, মুহাম্মদকে ধ্বংস করে দাও। মক্কা বিজয় করেছে, আমার বাদশাহী শেষ হয়ে যাবে, তারা তো একদিন আমাকেও আমার বাদশাহী রাজত্ব ধ্বংস করে দেবে। তাদের বিরুদ্ধে হিরাক্লিয়াস
1,00,000 সৈন্য সেনা পাঠিয়েছে। এই খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরার মৌসুম পড়েছে, মানুষের খেজুরগুলো পেকেছে, এমন অবস্থায় কাজকর্মের মতে সাহাবীরা ব্যস্ত হয়ে আছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বেজে দিয়েছে, যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে যে মদিনার আনসাররা শোনো, ও মক্কার মুহাজিররা শোনো, যে হিরাক্লিয়াস দিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ প্রতিরোধের জন্য আমরাও যুদ্ধ ঘোষণা করলাম, চলো যুদ্ধে বের হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা স্বভাব ছিল। কেমন স্বভাব? তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, তার পছন্দনীয় দিন ছিল বৃহস্পতিবার। কি বার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো যুদ্ধে বের হয়েছেন, বৃহস্পতিবার রওনা হয়েছেন, জায়গায় পৌঁছতে তার দিন পার হয়েছে, কিন্তু তার পছন্দনীয় দিন বৃহস্পতিবারে তিনি বের হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে বের হবেন। সাহাবাদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। কিছু মুনাফিক ছিল, মুনাফিকরাও তো যুদ্ধে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যখন যুদ্ধে বের হবে, যারা ছিল ওই মদিনার ভিতরে মুনাফিক যারা ছিল প্রায় 70-80 জন, এই মুনাফিকরা প্রথম অবস্থায় কেটে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবে, বের হয়েছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন। কিছু মানুষ, কিছু মুমিন মুসলমান, তারাও শয়তানের প্ররোচনায় পড়েছে। তারাও ভাবতেছে যে আমরা তো যাব, আমাদের তো সব কিছুই আছে, সব বাসন টাসন খাবার দাবার সব আছে, আমরাও তো যুদ্ধে বের হব, যুদ্ধে যাব। এমন অবস্থায় 3 জন সাহাবী, তার নাম হলো কাব ইবনে মালিক, আরেকজনের নাম হলো মুররা ইবনে রবি, আরেকজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, এই 3 জন সাহাবীও মদিনা থেকে যুদ্ধে বের হবেন। এমন অবস্থায় শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান ধোঁকা দিচ্ছে। এই বলে যায় প্রতিদিন ঘর থেকে বের হয়ে যায় যুদ্ধের সামান জোগাড় করতে। এমন অবস্থায় প্রতিদিন যায় আর ঘরে ফিরে আসে, প্রতিদিন যায়, ঘরে ফিরে আসে। এমন একদিন বৃহস্পতিবারে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 থেকে 40,000 মতান্তরে সাহাবায়ে কেরামকে যুদ্ধ সেনা নিয়ে তিনিও বের হয়ে গেছেন, যুদ্ধ করতে যাবেন। চাঁদ তাবুক প্রান্তরে, গ্রীষ্মকাল, পানি ভালো নেই, পদাতিক অশ্বরোহীও নেই, যানবাহনও নেই। যেই রকম যানবাহন রয়েছে, মানুষ সৈন্য সেনার চেয়ে যানবাহন একেবারে কম। কেউ হেঁটে যায়, কিছুক্ষণ হেঁটে যায়, কিছু সাহাবী হেঁটে যায়, আবার কিছু সাহাবী ঘোড়ার উপরে চড়ে যায়, আবার কিছু সাহাবী হেঁটে যায়, আবার কিছু সাহাবী ঘোড়ার উপর উঠে যায়। এইভাবে পালা বদল করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাবুক যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। এইদিকে 3 জন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী মদিনার 3 জন সাহাবী ছিলেন। এমন সাহাবী ছিলেন মদিনার ভিতরে তাদের সম্মান মর্যাদা উঁচু ছিল। যেমন আমাদের সমাজে কিছু মানুষের সম্মান উঁচু আছে না? সব মানুষের সম্মান কি এক সমান? কথা বলেন না। সব মানুষের সম্মান কি এক সমান? কিছু মানুষের সম্মান আছে, টাকা পয়সা আছে, তাদের সম্মান অন্যরকম। আবার কিছু মানুষ আছে গরিব মানুষ, তাদের টাকা পয়সা তেমন নাই, তাদের সম্মান কিন্তু ওই ধনী মানুষটার মতো নয়। যদি আমরা মুখ দিয়ে বলি যে না না, 2 জনের সম্মান এক সমান, কখনোই নয়। 2 জনের সম্মান অবশ্যই পার্থক্য আছে। একটি যদি অনুষ্ঠানের ভিতরে যাওয়া হয়, 3টা চেয়ার খালি থাকলে যদি 3 জনের ধরে থাকে, ওইখানে যদি আরো 2 জন গরিব মানুষ থাকে, দেখা যাবে বাড়িওয়ালা ধনী মানুষের সম্মানার্থে, তাদের টাকা পয়সার সম্মানার্থে ওই 3 জনকে বসতে দিবে, আরো 2 জনকে বলবে আপনারা একটু দাঁড়ান, আমি চেয়ারের ব্যবস্থা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম মদিনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 জন সাহাবী ছিলেন মান সম্মান মর্যাদাপূর্ণ। তার ভিতরে
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যুবক পর্যায়ের ছিল, আর মুররা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বয়স্ক ছিল, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বয়স্ক ছিল। এই তিনজন সাহাবীও যুদ্ধে যাবেন, কিন্তু কি যেন কাজে ব্যস্ত হয়ে এমন অবস্থায় পড়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার যুদ্ধে বের হয়ে গেল। তারা বলে, এই আমরা বের হয়ে যাই, আমরাও যুদ্ধে বের হই। এইভাবে বলতে বলতে তারা যুদ্ধে যেতে পারলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, এমন অবস্থায় তারা যুদ্ধে যাবে, শুনতে পেল, খবর পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে বিজয়ী হয়ে বিজয়ী বেশে বীরের বেশে মদিনার দিকে ফিরে আসতেছেন। পরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে বিজয়ী হয়ে বীরের বেশে মদিনায় আসতেছে। এই খবর পেয়ে এই তিনজন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আরো 7 জন, এইরকম 10 জন লোক ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এর ভিতরে 7 জন ছিল মুনাফিক। মুনাফিকরা তাদেরকে বুদ্ধি পরামর্শ করলো যে আমরা তো রাসূলের সাথে আমরা তো যাই নাই, রাসূলের সাথে তো আমরা যুদ্ধ করতে যাই নাই। রাসূল যদি মদিনায় এসে জিজ্ঞাসা করে, ও কাব ইবনে মালিক, ও মুররা ইবনে রবি, ও হিলাল ইবনে উমাইয়া, ও আব্দুল্লাহ ইবনে উবাই, তোমরা কেন যুদ্ধে গেলে না? এই 7 জন বলতেছে, ও শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে না আমরা কিসের জন্য গেছি, আমরা কিসের জন্য যুদ্ধে বের হলাম না। রাসূলকে যদি একটি মিথ্যা গল্প বানিয়ে বলি, রাসূল তো এটাও শুনবেন, কথা বলেন ঠিক কিনা? রাসূল তো শুনবে, রাসূল তো জানবে না। মিথ্যা কথা বলে তাকে যদি একটু পথ বলেন, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যায়, তাহলে তো রাসূলের কাছে আর অপমানিত হওয়া লাগলো না, রাসূলের লান্নত আমাদের ভিতরে আসবে না, কথা বলেন ঠিক কিনা? তারা এইভাবে চিন্তা করলো। ঘুমাচ্ছেন কেন? ঘুমান কেন? ঘুমায়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি করলেন? মুনাফিকরা এরকম পরামর্শ করলো যে আল্লাহ রাসূল কি করবে, মদিনা থেকে, তাবুক থেকে আসতেছে মদিনায়, আমরা কিছু মিথ্যা গল্প বানায় দেব, এই মিথ্যা গল্প বানায় দিয়ে রাসূল বিশ্বাস করবে, তাহলে আমাদের আর কিছু হবে না। 7 জন কি করলো? 7 জন মুনাফিক এই রোগ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে সূর্য উদয় হয়ে গেল, সারা রাত্রি হেঁটে এসেছে, যুদ্ধ থেকে মদিনায় এসেছে। মদিনায় এসে রাসূলের একটা নিয়ম ছিল, তিনি মদিনায় এসে সর্বপ্রথম মদিনা মসজিদে নববীর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করতেন, আল্লাহর শুকরানা নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে সর্বপ্রথম তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইতেন, তাকে দেখা করতেন, তার সাথে দেখা করে তারপরে তিনি অন্য স্ত্রী ঘরে যাইতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সেই তাবুক যুদ্ধে থেকে আবার ফিরে এসেছেন। ফিরে এসে তিনি সর্বপ্রথম মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু করলেন। নামাজ পড়ার পরেই এই যে 7 জন মুনাফিক ছিল, তারা তো আগেই চিন্তা ভাবনা করে গল্প সাজায় রাখছে যে আমরা তো যাই নাই, আমাদের কথা তো জিজ্ঞাসা করছে, অবশ্যই জিজ্ঞাসা তো 100% জিজ্ঞাসা করছে যুদ্ধের ময়দানে যে তারা কই, তারা তো আসে নাই, এরা কোথায় গেছে, বিভিন্ন জনতে বিভিন্ন কথা বলবে। এই অবস্থায় এই 7 জন মুনাফিক ঘটনা তৈরি করছে, ঘটনা তৈরি করে বলতেছে যে আমরা এই কাজের কারণে আমরা যাইতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করবে না তো করবে না, তারা কি করছে, তার আগেই এইরকম মসজিদের খুঁটির সাথে হাত পা বেঁধে রাখছে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আমাদের ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত কি আমরা এই আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে এইভাবে ক্ষমা চাইতে থাকবো। যখন ক্ষমা করবে তখন আমরা হাত পা ছুটাবো, এর আগে আমরা ছুটাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইরকম ভাবে মুনাফিকরা যখন তাদের গল্প সাজায় বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গল্প শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন।
আর থাকলো তিনজন বাকি, কাব ইবনে মালিক, মুররা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে বলেছিল, এরা বলছে না না না, যুদ্ধে তো যায় নাই, এক অপরাধ। আর যদি মিথ্যা কথা বানায়া বলি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমাদের বিরুদ্ধে সাক্ষীর এই আয়াত দিয়ে রাসূলকে জানায়া দেয়, একে তো মদিনা থেকে তাবুক যুদ্ধে যায় নাই, যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা এক দোষ। দ্বিতীয়ত দোষ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিথ্যা কথা বলবো, কপটতা করব, না না, এটা আমরা করতে পারবো না। মুনাফিকরা পার পেয়ে গেল। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, তারা তাদের প্রতিজ্ঞা অনুযায়ী মিথ্যা কথা বলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিজ্ঞা করে তারা মাপ পেয়ে গেলেন। কিন্তু এই তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন সকালবেলা, গিয়ে বলেন, আল্লাহ রাসূল কেমন আছেন? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিছে, কিন্তু মুস্কি হাসির ভিতরে যেমন অসন্তুষ্টমূলক কিছু হাসি আছে, এই হাসির ভিতর থেকে বোঝা গেল কাব ইবনে মালিক বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা হাসি দিলেন। আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায় ছিলা? যুদ্ধে যাও নাই কেন? কাব ইবনে মালিক বলে, ও আল্লাহর হাবিব, যুদ্ধে যায় নাই, আমার তেমন কোনো কারণ ছিল না। আল্লাহ রাসূল বলে, কে তোমার কি বাহন ছিল না? কাব ইবনে মালিক বলে, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য যুদ্ধে তো আমি গিয়েছি, অন্যান্য যুদ্ধে যেই সামান ছিল এই তাবুক যুদ্ধে আমার অন্যান্য যুদ্ধের তুলনায় এই তাবুক যুদ্ধে আমার দুইটি বাহন ছিল, আমার দুইটি ঘোড়া ছিল। আমি চাইলে অনায়াসে এই দুইটি ঘোড়া দিয়ে আমি অদল বদল করে তাবুক যুদ্ধে পৌঁছতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কাব ইবনে মালিক বলো, তুমি কেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলে না? তোমার কি খাবার শর্ট ছিল? তোমার কি ঘরে খাবার ছিল না? কাব ইবনে মালিক বলে, ও আল্লাহর হাবিব, আমার কোনো খাবারের অভাব ছিল না, আমার সব ছিল, কিন্তু আমার মনের অলসতার কারণে আমি যুদ্ধে যাইতে পারি নাই। মুররা ইবনে রবিকেও এই কথা জিজ্ঞাসা করলেন, হেলাল ইবনে উমাইয়াকে এই কথা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে যে তোমরাও কি এইভাবে যাও নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, তোমরা তো যাও নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো ফয়সালা নাই। কারণ যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ব্যাপারে স্বীকৃতি দেয়, যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলাই তো ঘোষণা দিয়ে দেন, আয়াতে কারিমা নাজিল করে দেন, তোমাদের ব্যাপারে আমি ফয়সালা দিতে পারবো না। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যেই ফয়সালা দেবে সেই ফয়সালার উপরে আমি ফয়সালা করব, তোমাদের ফয়সালা করব। কি ফয়সালা করবেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, যাও, তোমাদেরকে সমাজচ্যুত করা হলো, বয়কট করা হলো, কোন মুসলমান তোমাদের সাথে কথা বলতে পারবে না, সালাম দিতে পারবে না, কি করতে পারবে না? কথা বলেন, কি করতে পারবে না? সালাম দিতে পারবে না। আজকে মুসলমান আমরা তো আল্লাহ রাসূলের অসংখ্য সুন্নাতকে মানি না, কোরআনুল কারীমের হাজার হাজার আয়াতও মানি না, অসংখ্য আদেশকে লঙ্ঘন করে অসংখ্য নিষেধকে আমরা পালনে পরিণত করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একটি মাত্র দোষের কারণে যুদ্ধে যায় নাই। এই যুদ্ধে যে না যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কট করে দিলেন। বলল, ও মুসলমানেরা শোনো, ও ইমানদারেরা শোনো, এই কাব ইবনে মালিক, মুররা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়ার সঙ্গে তোমরা কথা বলতে পারবে না। কি করতে পারবে না?
কথা বলতে পারবে না। আজকে আমাদের সমাজে যদি কেউ ইসলাম বহির্ভূত কাজ করে, এই ইসলাম বহির্ভূত কাজ করার দরুন যদি সমাজের নেতাগণ, সমাজের মুসল্লিয়ানে কেরাম যদি ওই ব্যক্তিকে বয়কট করে, যে ওই ব্যক্তির বাড়িতে কেউ খাইতে যাবে না, ওই ব্যক্তির বাড়িতে কেউ তার সাথে কথা বলবে না, ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে চলে তাকে চলতেও দিবে না, কারো জমিতে এসে তাকে পাড়াও দিতে দিবে না, এইভাবে যদি কাউকে বয়কট করা হয়, তার মনের ভিতরে কেমন লাগবে বলেন? তার ভিতরে ভালো লাগবে? তার ভিতরে ভালো লাগবে না। বয়কট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্র দোষের কারণে যুদ্ধে যায় নাই, 3 জন সাহাবীকে বয়কট করে দিলেন। মুসলমানদেরকে বললেন, এদের সাথে তোমাদের আর কোনো কথা নাই, কথা বলবে না, এদের সাথে কোনো লেনদেন করবে না, এদের সাথে কোনো খানা খাইবে না, এদের সাথে কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলে না, হেলাল ইবনে উমাইয়ার সাথে কথা বলে না, মুররা ইবনে রবির সাথে কথা বলে না। মুররা ইবনে রবি একটু বয়স্ক লোক ছিল, হেলাল ইবনে উমাইয়া আরো বয়স্ক লোক ছিল। এইদিকে কাব ইবনে মালিক এই হাদিসটি মুয়াত্তা ইবনে মালিকের ভিতরে এইভাবে বর্ণনা করতেছে, বলতেছে যে আমি একটু যুবক মানুষ, যুবক হওয়ার কারণে আমার ভাই ছিল চাচাতো ভাই কাতাদা, তার সাথে আমার এমন সম্পর্ক ছিল, যখন যেখানে যাইতাম একসাথে যাইতাম, চাচাতো ভাই 2 জনে মিলে যাইতাম, যখন খাইতাম একসাথে খাইতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়কট করার কারণে আমার সেই চাচাতো ভাই, যার সাথে সঙ্গে সব সময় আমি খাইতাম, যার সাথে চলতাম আমি, সেই চাচাতো ভাই কাতাদা, একদিন আমি খেজুরের বাগানের পাশ দিয়ে যাইতেছি, আমার চাচাতো ভাইয়ের বাগানের পাশ দিয়ে যাইতেছি, এমন অবস্থায় কাতাদাকে দেখতেছি যে কাতাদা খেজুর বাগানের ভিতরে কাজ করতেছে। ওয়াল টপকায়া আমি ওপারে গিয়ে চাচাতো ভাইয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদেরকে বয়কট করেছে, যুদ্ধে যায় নাই, আমাদেরকে বয়কট করতেছে, কেউ তো কথা বলে না, তুমি তো আমার চাচাতো ভাই, আমরা একসাথেই চলি, একসাথেই খাই, কি তুমি কি আমার সাথে কথা বলবা না? কথাটা বলে না না, আমার রাসূল যেখানে বলেছে, আমার রাসূল যেখানে তোমাদেরকে বয়কট করেছে, তোমাদের সাথে আমাদের কোনো কথা নাই। একটি মাত্র কাজের কারণে বয়কট করেছে, অন্য মুসলমান কথাও বলে না, আর জিজ্ঞাসা করে তোমার সাথে আমার এত বন্ধুত্ব, এত প্রীত, অথচ তুমি কথা বলবে না? না, কারণ নিষেধ করেছে। বলেন কে নিষেধ করেছেন? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে কথা বলতে পারবি না, বয়কট। কাব ইবনে মালিক বলে এইভাবে কিছুদিন চলল, কেউ আমাদের সাথে কথা বলে না। আমি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, আর আমি খেয়াল করি, দেখি সবাই তো আমাদেরকে বয়কট করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছে। দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে একটু নজর দেয় কিনা, একটু দেখে কিনা। আমাকে যতই বয়কট করুক, আল্লাহ রাসূলের তো উম্মতের প্রতি ভালোবাসা আছে, আর আমিও তো আল্লাহ রাসূলকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়কট করে, আমি কিভাবে আমার রাসূলকে না দেখে থাকি? আমার রাসূলকে না দেখা তো আমি থাকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, একটু হইলে দেখার জন্য মসজিদে নববীতে যাই, নামাজের দাঁড়িয়ে টের চোখে দেখি আল্লাহ রাসূল আমার দিকে একটু তাকায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায় না, বয়কট করেছে। আমার মনের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা, যে এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শেষের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কি শেষের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার 5-6 বছর আগের ঘটনা। এই ঘটনাটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, কাব ইবনে মালিক বলে আমাদেরকে তো বয়কট করেছে, এই বয়কট অবস্থায় যদি কোরআনুল কারীমের আয়াত নাজিল হয় না,
আমাদেরকে আল্লাহ রাসূল ক্ষমাও করেন না। এই অবস্থায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল ফরমান, এই বয়কট অবস্থায় যদি দুনিয়াতে থাকি কোনো মুসলমান আমাদেরকে গ্রহণ করবে না, কোনো মুসলমান আমাদেরকে গ্রহণ করবে না। আমরা কিভাবে দুনিয়াতে চলবো? দুনিয়াতে নয় চলতাম কিয়ামতের ময়দানে তো এই বয়কট অবস্থায় আমরা উঠব। কাব ইবনে মালিক কান্না করে যে কি ভুল করলাম, একটি মাত্র ভুলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়কট করেছে। এই বয়কট অবস্থায় যদি আমার ইন্তিকাল হয়ে যায় বা আমার আগে যদি বয়কট অবস্থায় আল্লাহ রাসূল ইন্তিকাল করে, এই বয়কট অবস্থায় যদি কিয়ামতের ময়দানে উঠি, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আল্লাহ রাসূল যদি বয়কট করে তাকে তো আল্লাহ জান্নাত দেবে না। তিনি চিন্তা ভাবনা করতেছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য কেন আয়াতে কারিমা নাজিল করে না, আমাদেরকে ক্ষমা করে না। তার মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কাব ইবনে মালিক এই চিন্তা করে, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিককে ডাকছে, ওই কাব ইবনে মালিক শোনো। বলে, ওই কাব ইবনে মালিক, তোমাকে তো বয়কট করা হয়েছিল, কিন্তু আজকে আর একটা ঘোষণা শুনে নাও। এতদিন তো তোমার স্ত্রীর সঙ্গেও কথা বলছিলা, তোমার স্ত্রী তো মুসলমান, আজকে থেকে তোমার ঘরের স্ত্রীর সঙ্গেও তুমি কথা বলতে পারবা না। কি করছে? ঘুমান কে? আমার দিকে দেখেন, ঘুমায়েন না। কি করছে? একটি মাত্র দোষ কি? তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আল্লাহ রাসূল কি করছে? বয়কট করছে। মুসলমানদেরকে বলছে বয়কট কর, ওদের সাথে কথা বলবি না। কিছুদিন গেছে, বলছে যে তোমার ঘরের বউয়ের সঙ্গে তোমার কথা বলা জায়েজ নয়, তোমার ঘরের বউয়ের সাথে কথা বলতে পারবে না, তোমাদেরকে বয়কট করা হয়েছে। এইদিকে কাব ইবনে মালিক বলে, আল্লাহ রাসূলের এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ল। হায় হায়, এতদিন তো আমাদের অন্য মুসলমানের সঙ্গে কথা বলা নিষেধ থাকলেও ঘরের বউয়ের সঙ্গে তো আর কথা বলা নিষেধ ছিল না। এমন অবস্থায় ঘরের বউয়ের সঙ্গেও আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। এদিকে চিন্তা করছে যে এই অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে, তাহলে তো আমাদেরকে বয়কট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতে হবে, এই চিন্তা। আবার দ্বিতীয় চিন্তা হচ্ছে, না আল্লাহ রাসূল যদি দুনিয়ায় থাকে, আমি যদি ইন্তিকাল করি, এই বয়কট অবস্থায় ইন্তিকাল করলে তো আমাদেরকে ফেরেশতারাও বয়কট করবে, ফেরেশতারাও গ্রহণ করবে না। ফেরেশতারাও যদি গ্রহণ না করলে আল্লাহও গ্রহণ করবে না, কারণ আল্লাহর মাধ্যমেই তো রাসূল বয়কট করেছে। এই বয়কট অবস্থায় জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় দিন চলতেছে, সাহাবীরাও এইভাবে দিন চলতেছে। কাব ইবনে মালিক যুবক সাহাবী, কিন্তু হেলাল ইবনে উমাইয়া আর মুররা ইবনে রবি, এই দুইজন সাহাবী একটু বয়স্ক, তাদের তো খেদমত লাগে। দুনিয়ার ভিতরে কেউ কথা না বললে ঘরের স্ত্রী কথা বলতেছে, খেদমত করতেছে, তাদের তো দিনকাল ভালোই চলতেছে। কিন্তু যেই দিন থেকে ঘরের স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেল, এই অসুস্থ ব্যক্তি দুইজন, এই দুর্বল মানুষ দুইজন, বয়স্ক ব্যক্তি দুইজন, হেলাল ইবনে উমাইয়া বয়স্ক ব্যক্তি, বউয়ের সঙ্গে কথা বলা নিষেধ। এই অবস্থায় তারা ঘরের ভিতরে ঢুকে অজোরে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, যুদ্ধে না যাওয়ার দরুন ভুল করেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, এই বয়কট অবস্থায় যদি আমাদের ইন্তিকাল হয়ে যায়, ঘরের স্ত্রীও কথা বলে না, সমাজের লোকজনও কথা বলে না, মুসলমানও কথা বলে না, আল্লাহ রাসূলও কথা বলে না, এই বয়কট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতে চাই না। এইভাবে কান্না করতে 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 কাব ইবনে মালিক বলে,
আমাদের সময় কেটে গেল 50 দিন। 50 দিন পর্যন্ত কোনো মুসলমান এবং কি ঘরের স্ত্রীও আমাদের সঙ্গে কোনো কথা বলে না। এই অবস্থায় 50 দিন গেল। 50 দিন যাওয়ার পরে যেই দিন 50 দিন পূরণ হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের প্রতি, যে আল্লাহ রাসূলকে বলতেছে, ও আমার হাবিব, যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যেই সমস্ত সাহাবারা অংশগ্রহণ করে নাই, তাদের রোজা জারিতে আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহসমূহ মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। কয়টা কারণে আল্লাহ রাসূল বয়কট করেছিলেন? কথা বলেন, কয়টা কারণে? একটি মাত্র কারণের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আল্লাহ রাসূল বয়কট করেছে কয়দিন? 50 দিন বয়কট করেছে। আর আপনার আমার ভিতরে একটু চিন্তা আনুন, আল্লাহ রাসূলের কথা তো দূরে থাকলো, আল্লাহর কথা, কোরআনের কথা, শত শত হাজার হাজার আইন লঙ্ঘন করে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে আমাদের তো চলার কোনো পরিবেশই নাই, সুন্নতের উপরে চলি না। আল্লাহ রাসূল যদি এখন থাকতো, চিন্তা করেন আপনাকে আমাকে চুমা খাইতো নাকি বয়কট করতো? চুমা খাইতো? বয়কট করতো, আজীবনের জন্য বয়কট করতো। কয় এটি একটা মুসলমান, সব কাফের, এটা হত্যা কর। কি কইতো? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এদের আবার বড় বড় কথা। এই সমস্ত মুসলমান আল্লাহ রাসূলের যুগে থাকলে শুধু 50 দিন বয়কট করতো না, আজীবনের জন্য মুসলমান থেকে বলতো এরা খারিজ হয়ে গেছে, এরা মুসলমানের ভিতরে আর নাই, এদেরকে খারিজ করে দেওয়া হলো। এজন্য আমরা যারা এখানে রয়েছি, আমাদের কি এই মুসলমানের খাতা থেকে খারিজ হব, বয়কট হব, নাকি মুসলমানের খাতায় নাম রাখবো? এটা চিন্তা ভাবনা করে দুনিয়ার ভিতরে চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনা করে তারপরে দুনিয়া থেকে যাইতে হবে, না হইলে ওই সাহাবারা 50 দিন বয়কট খাইছে না, আর আমরা দুনিয়া থাকতে বয়কট খাইয়া তারপরে ইন্তেকাল হবে। মরণের পরে দেখব এই কিসের 2 ওয়াক্ত নামাজ আর কিসের এই 3টা রোজা, একটাও কাজে লাগে নাই। বয়কট খাইয়া সোজা জাহান্নামের ভিতরে যাইতে হবে। কারণ একটা কারণে যদি 50 দিন বয়কট হয়, তাহলে তো বোঝাই যায় যে আমাদের কোনো মূল্যই নেই। আছে মূল্য? হেরাও কি আল্লাহ রাসূলের উম্মত ছিল, আমরাও কি আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু তারা একটা ভুলের কারণে সাজা খাচ্ছে কতদিন, আর আপনার আমার কি অবস্থা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার রয়েছে, ও ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের বাহ্যিক শত্রু নয়, বহির্গত শত্রু নয়। শয়তান তোমাদের সম্মুখে স্পষ্ট, যেইভাবে তোমার অন্য মুসলমান ভাই যদি শয়তানি করে, দুশমনি করে, তুমিও ওই রকমই শত্রু। এজন্য আমি যে আয়াতের উপরে কথা বললাম, এই আয়াতটার প্রতি যতটুকু কথা বলেছি, আমাদেরকে যেন বয়কট না হইতে হয়। কি ভাই, কি যেন না হইতে হয়? বয়কট। যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করে, সাহাবারা যে এরকম বয়কট হয়েছিলেন, আপনার আমার অবস্থা কিন্তু বয়কটের অবস্থা হবে। চিন্তা করেন না, মরাদেরই বয়কট অবস্থায় জাহান্নামে যাওয়া লাগবে, কোনো উপায় নাই। এজন্য যারা আসেন আর যারা বাইরে থেকে আলোচনাটুকু শুনেছেন, সকলকে বলবো, আসুন আমরা ইসলামের পথে আসি। ইসলামের হুকুম আহকামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।